SMPAI পূর্ব ভারতের বৃহত্তম অভিনয়, মডেলিং ও নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র। 17 বছরের পুরনো এই অনবদ্য কলাভবনটি প্রতিনিয়ত জন্ম দিয়ে চলেছে গ্ল্যামার দুনিয়ার এক একটি নক্ষত্রকে। SMPAI অনেকগুলো শিক্ষাধারার মধ্যে অন্যতম হলো অভিনয় ও মডেলিং এর 1 বছরের ডিপ্লোমা কোর্সটি, যাকে ভাগ করা হয় দুটি ভাগে। প্রথম 6 মাসে ছাত্রছাত্রীরা অ্যাক্টিং স্কিলস তথা তাৎক্ষণিক অভিনয় এবং স্ক্রিপ্ট সহ অভিনয় করা শেখে। তারই সাথে সাথে শেখানো হয় ভয়েস মডুলেশন অর্থাৎ মাইক্রোফোনে কথা বলার কলা কৌশলী এবং কণ্ঠস্বরের প্রয়োগ বিভিন্ন চরিত্রের জন্য, এবং সঙ্গে সঙ্গে শেখানো হয় সঠিক উচ্চারণের ক্ষমতা। এরপর থাকে ক্যামেরা সেন্স। যেহেতু ছাত্রছাত্রীরা পরবর্তীকালে গিয়ে সিনেমা অথবা সিরিয়ালের পর্দায় কাজ করবে, তাদের ক্যামেরা সম্বন্ধে ধারণা থাকাটা অত্যন্ত জরুরি। তাই শেখানো হয় ক্লোজ আপ শট কি করে দিতে হয় বা ইকুয়াল প্রেফারেন্স কাকে বলে, ওভার দ্য শোল্ডার বা সাজেশন প্রেফারেন্স অথবা মিজেন সিন কিভাবে করতে হয়। এই সমস্ত কিছুই শিখিয়ে দেওয়া হয় ক্যামেরা সেন্স সাবজেক্টের মাধ্যমে। এরপর থাকছে বডি ল্যাঙ্গুয়েজ। সিনেমা বা ছোট পর্দার অভিনয়ের ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজের প্রয়োগ সাংগঠনিকভাবে জরুরি। তাই মাইম, কন্টেম্পোরারি ডান্স এবং লিপ সিঙ্কের মাধ্যমে বডি ল্যাঙ্গুয়েজের উন্নতি ঘটানো হয় ছাত্রছাত্রীদের মধ্যে। এরপর একই কোর্সের মধ্যে শেখানো হয় মডেলিং, যাকে আবার ভাগ করা হয় দুটি ভাগে, যেমন র্যাম্প মডেলিং ও প্রোডাক্ট মডেলিং। র্যাম্প মডেলিং এর আন্ডারে শেখানো হয় র্যাম্প ওয়াক এবং ফ্যাশন কোরিওগ্রাফি, যাতে ছাত্রছাত্রীরা পরবর্তীকালে গিয়ে ফ্যাশন শো অথবা র্যাম্পে কাজ করতে পারে। এখানেই শেষ নয়, শেখানো হয় সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কলা কৌশল, নিজের সম্বন্ধে ভূমিকা কি করে দিতে হয় স্টেজে দাঁড়িয়ে, অথবা বিচারকদের তীক্ষ্ণ প্রশ্নের সঠিক জবাব দেওয়া, এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়বস্তুগুলি শেখানো হয় কন্টেস্ট প্রিপারেশন সাবজেক্টের মাধ্যমে। বাদ থাকে না প্রোডাক্ট মডেলিং এর ট্রেনিং। প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য আলাদাভাবে থাকে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার সুযোগ। হঠাৎ ব্যক্তিত্বের বিকাশ কিভাবে ঘটাবে তার সাহায্য পাওয়া যায় SMPAI থেকে। পাশাপাশি তারা শিখতে থাকে মেকআপ, অর্থাৎ মেকআপের বেস কি করে করতে হয়, হাইলাইটই বা কাকে বলে, চোখ, ঠোঁট বা চুলের কারুকার্য নিজে কি করে করতে হয়, অথবা ডিরেক্টর বা প্রোডাকশন হাউসের সাথে সুসম্পর্ক কিভাবে বজায় রাখবে তার গাইডলাইনও অবশ্যই দেওয়া হয় SMPAI তে। এরপর থাকে মিডিয়া ম্যানেজমেন্ট, অর্থাৎ প্রেস ও মিডিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চাবিকাঠি। 6 মাস পরে করা হয় একটা ক্লাস অ্যাসেসমেন্ট, এবং এই পরীক্ষার পর শুরু হয় সেকেন্ড সেমিস্টার। এই দ্বিতীয় অধ্যায় প্রথমেই স্টুডেন্টসরা হাতে পেয়ে যায় একটি চিত্রনাট্য অথবা স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টের উপরই তৈরি হয় তাদের সিন কম্পোজিশন কোনো একজন দক্ষ পরিচালক বা কোনো অভিনেতার হাত ধরে। একটা জিনিস আমি SMPAI সম্পর্কে নিশ্চয়ই বলবো, এটা খুব অর্গানাইজড, খুব প্ল্যান্ড, খুব সুন্দরভাবে ইনস্টিটিউটটা চালায়। যারা অভিনয় শিখতে চায় তারা এখানে আসতে পারে, they will not be cheated, এইটুকু বলতে পারি। এবারে তারা শেখা শুরু করে ল্যাপেল মাইক বা বুম মাইক দিয়ে কিভাবে অভিনয় করতে হয়। শেখানো হয় ডাবিং। ক্যামেরার সাহায্যে ও লাইটের মাধ্যমে শুট করা হয় সম্পূর্ণ সিনটি। তৈরি হয় তাদেরই একটা নিজস্ব ডিপ্লোমা ফিল্ম। শেখানো হয় স্টিল ক্যামেরার সামনে পোজিং করার কলা কৌশল। প্রত্যেক মাসে আসেন একজন বিখ্যাত ব্যক্তিত্ব। এই সেলিব্রিটি ওয়ার্কশপে কোনো অভিনেতা বা পরিচালক বা স্বনামধন্য কোনো প্রডিউসার বা নমস্য কোনো টেকনিশিয়ান যিনি আসুন না কেন, নিজের অভিজ্ঞতা আদান প্রদান করে নেন তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে। আমি মূলত ইমপ্রম্পটু অ্যাক্টিং, মানে যে যখনই বলবো তখনই একটা অভিনয় করে দেখাতে হবে, এরকম একটা ওয়ার্কশপে করাই, প্লাস গ্রুপ অ্যাক্টিং করাই। তারা নিজেরা একটা ছোট ছোট স্ক্রিপ্ট বানায় এবং ছাত্রছাত্রীরা নিজেরা স্ক্রিপ্ট বানিয়ে তার একটা নাম দিয়ে 3 মিনিটের মানে মতো একটা স্ক্রিপ্ট তৈরি করে ওরা ক্লাসে দেখায়। ফলে একদম কবিতা দিয়ে শুরু করে ওদের উচ্চারণের জন্য আলাদা শাখা আছে, তার বাইরে ওদের একটা উচ্চারণ প্লাস মানে অডিশনে গেলে তৎক্ষণাৎ অভিনয়টাতে যাতে নার্ভাস না হয় সেটার জন্য একটু প্রস্তুতি
পর্ব থাকে। এইভাবে প্রশিক্ষণ পেতে পেতে এসএমপিআই এর একজন ছাত্র বা ছাত্রী অ্যামেচার আর্টিস্ট থেকে তৈরি হয়ে যায় প্রফেশনাল অভিনেতায়। একই ছাদের নিচে শিক্ষা পায় তারা গ্ল্যামার জগতের সমস্ত খুঁটিনাটি বিষয়ের উপর। তাদের আমরা দেখতে পাই টিভি ও সিনেমার পর্দায় অথবা ম্যাগাজিন বা কাগজের পাতায় পাতায়। মঞ্চ থেকে টিভির নিউজ রুম, আরজেইং বা গান এবং নাচের জগতে ছড়িয়ে রয়েছে হাজার হাজার এসএমপিআই এর ছাত্রছাত্রীরা। ধন্যী মেয়ে, ঘরে ফেরার গান ও জলনুপুর স্টার জলসার পরপর 3টি প্রজেক্টের নায়ক সৌপ্তিক চক্রবর্তী এসএমপিআই থেকে অভিনয় মডেলিং এর কোর্স করে 2006 সালে। All I want to say is thank you SMPI, and this award I like to dedicate it to my dad who is up there, and my family, my friends, and to Shomrat sir also. Thank you very much. নদিয়ার শান্তিপুর থেকে সমস্ত কষ্ট তুচ্ছ করে এসএমপিআই এর অ্যাক্টিং মডেলিং কোর্সে ভর্তি হয়েছিল টুম্পা ঘোষ। আজ সে স্টার জলসার মেগা সিরিয়াল বিধির বিধানে শ্যামা চরিত্রে অভিনয় করছে। বাবা মার হাত ধরে এসএমপিআইতে এসে ভর্তি হয়েছিল 7 বছরের ছোট্ট সহেলি। কোর্সের শেষে এসএমপিআই থেকেই তাকে পাঠানো হয় ইটিভি বাংলা সিরিয়াল রাঙামাথায় চিরুনির অডিশনে। সে সিলেক্টেড হয় এবং এখন সে সবার আদরের পালক হিসেবে অভিনয় করছে। আমার নাম শৈলী ঘোষ রায়, আমি 36A ব্যাচে পড়তাম। আমার ক্লাস করতে খুব ভালো লাগতো, সম্রাট স্যারের ক্লাস খুব ভালো লাগতো। এখন শুটিং করতে রাঙামাথায় চিরুনিতে খুব ভালো লাগছে আমার। মালদা থেকে আসা এসএমপিআই ব্যাচ 24 এর ছাত্র ত্রম্বক রয়চৌধুরী হৃদয় লেখ নাম সিনেমাটিতে অভিনয় করবার পর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রেমলীলার সফল নায়ক। একজন সফল অভিনেত্রী ও মডেল হওয়ার স্বপ্ন নিয়ে হুগলি জেলার কোন্নগর থেকে এসএমপিআইতে এসে ভর্তি হয়েছিল শর্মিষ্ঠা দাস। ব্যাচ 34B'র শর্মিষ্ঠা দাস এরপর সানন্দা টিভির তা বলে কি প্রেম দেবনা সিরিয়ালের মধ্যে দিয়ে কাজ শুরু করে। এছাড়াও এবেলা এবং অঞ্জলি জুয়েলার্সের মডেল হিসেবে সারা কলকাতায় ছেয়ে যায় তার পোস্টার এবং হোর্ডিং। ফেমিনা মিস ইন্ডিয়া কলকাতার ফাইনালিস্টও হয় সে এবং এই মুহূর্তে সে কলকাতার অন্যতম মডেল হিসেবে কাজ করছে বিভিন্ন ডিজাইনার এবং র্যাম্প শোতে। হাই, আমি শর্মিষ্ঠা দাস, আমি এসএমপিআই এর স্টুডেন্ট অ্যান্ড আমার ব্যাচ নাম্বার 34B। এখানে আমি যতদিন ছিলাম নিজের বাড়ির মতনই মনে হয়েছে এবং এসএমপিআইতে কোর্স যথেষ্ট যত্ন সহকারে শেখানো হয়েছে এবং আজকে আমি একজন প্রতিষ্ঠিত প্রফেশনাল মডেল। এসএমপিআই অভিনয় ও মডেলিং এর 32B ব্যাচের স্টুডেন্ট ছিল রোহান বোস। ছোট্ট রোহান কোর্স কমপ্লিট হতেই কাজ পেয়ে যায় জি বাংলার সতী সিরিয়ালে। আমার নাম রোহন বোস, আমার ব্যাচ নাম্বার 32B, আমার রোল নাম্বার 104। আমাকে এখান থেকে অনেক অডিশনে পাঠানো হয়েছে। এখন আমি জি বাংলা সতীতে কাজ করছি। আমার সম্রাট স্যারের ক্লাস সবচেয়ে ভালো লাগতো, আমার আদার্স ক্লাসও ভালো লাগতো। পায়েল রয়, একে দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন, সেই স্টার জলসার জনপ্রিয় চারুলতার চারু। হতে এসেছিল মডেল, কিন্তু এসএমপিআই তাকে সাহস যোগায় এবং আজ সে একজন সফল অভিনেত্রী। Shomrat sir, being the model guru himself, taught us everything that we did not know. Amader life-er একটা turning point Shomrat sir, and I would love to pay all my gratitude to all the groomers of SMPI. Thank you a lot. এখন ব্যস্ত বিভিন্ন সিনেমার শুটিং নিয়ে। ক্যারিয়ারের শুরু যদিও তিনি মডেলিং দিয়ে শুরু করেছিলেন, জিতেছিলেন আম্রপালি বিউটি কন্টেস্টে ফার্স্ট রানার্স আপের খেতাব। অংশুমান পারাশর, সুদূর আসাম থেকে কলকাতায় এসেছিল ছেলেটি দু চোখে স্বপ্ন নিয়ে একদিন অভিনেতা হব। এসএমপিআই থেকে ট্রেনিং নিয়ে আজ সে অবশ্যই একজন স্টার। তাকে আপনারা দেখেছেন নায়ক হিসেবে লাভ স্টোরি, ফান্টুস, আপন শত্রু, এক পলকে একটু দেখা বা বাদ ছবিগুলিতে। এসএমপিআই থেকে প্রতি বছর পাশ করে বহু ছাত্রছাত্রী, কিন্তু যাদের নিয়ে গর্ব করা যায় তাদের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য নাম হলো রাজেশ। আসানসোল থেকে আসা এই ছেলেটি এখন পাকাপাকিভাবে কলকাতার বাসিন্দা, কারণ প্রত্যেক দিন যে তার শুটিং থাকে। কোথায়? জি বাংলার রাশিতে, কারণ দেবের ভূমিকায় তাকেই আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন। শুরুটা করেছিল সে রূপসী বাংলার যুগান্তর সিরিয়াল দিয়ে রঞ্জিত মল্লিকের সাথে। এরকমই আরেকটি নাম হলো মধুবনী ঘোষ।
ছোট্ট মেয়েটি ছিল প্রথম থেকেই স্মার্ট ও ট্যালেন্টেড। ক্লাসে তার পারফরমেন্স দেখে মুগ্ধ হতো সবকটি টিচার। আমরা বুঝতেই পারতাম যে এই মেয়েটি হলো আগামী দিনের নায়িকা। আমাদের ধারণা সত্যি করেই আজ সে ভালোবাসা.com-এর তোড়া। কনগ্রাটস মধুবনী। এরকমই অসংখ্য নামের মধ্যে থেকে আরেকটি নক্ষত্র হলো অঙ্কিতা মজুমদার। আপনারা অঙ্কিতাকে দেখেছেন স্টার জলসার মেঘের পালক সিরিয়ালে। এখন সে সানন্দা টিভির জনপ্রিয় সিরিয়াল রাজ চক্রবর্তীর জোশের নায়িকা। এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন রাজ চক্রবর্তী নিবেদিত, অভিমন্যু মুখার্জি পরিচালিত জোশ। আমি এই প্রফেশনে আসার জন্য একটা অ্যাক্টিং মডেলিংয়ের ট্রেনিং নিই, সেটা SMPI থেকে। SMPI আমার ক্যারিয়ারে খুব হেল্প করেছে। অভিনয় বা মডেলিং করতে গেলে যে এত কিছু শেখার প্রয়োজন হয়, সেটা যদি আমি SMPI জয়েন না করতাম তাহলে আমি কোনোদিনও বুঝতে পারতাম না। এত কিছু শেখানোর জন্য আমি আমার সারা জীবন SMPI এর কাছে ঋণী থাকব। এত বছর যে SMPI এই ইন্ডাস্ট্রিতে রয়েছে তার মূল কারণ কি সেটা আমি আগে হয়তো খানিকটা জানতাম, কিন্তু যখন কাজ করতে শুরু করলাম আমি দেখলাম যে এদের নিষ্ঠা, এদের সততা, এদের কঠোর পরিশ্রম এবং অত্যন্ত পেশাদারি মনোভাব নিয়ে একটা প্রতিষ্ঠান চালানোর যে বাসনা, একাগ্রতা, সেটা কিন্তু সত্যি আমাকে সমৃদ্ধ করে। এবং আমি আশা করি যে আমার অভিজ্ঞতা দিয়ে SMPI যারা আসছেন ছাত্রছাত্রীরা, তাদের সাথে মিউচুয়াল ডিসকাশনের মাধ্যমে, শেয়ারিংয়ের মাধ্যমে কি করে পারস্পরিক সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে গিয়ে SMPI-কে আরও বড় একটা জায়গায় পৌঁছে দেওয়া যায়, সেটাই আমার একমাত্র অঙ্গীকার। শ্রীতমা রয় চৌধুরী SMPI-তে ভর্তি হয়েছিল মিডিয়া স্টাডিজ এবং অ্যাক্টিং মডেলিংয়ের সেকশনে, মানে মাস্টার কোর্স করেছিল শ্রীতমা। প্রথমেই আমরা দেখতে পেয়েছিলাম তার চোখে স্টার হওয়ার ঝিলিক। আজ সে স্টার জলসার ব্লু ওয়াটার্স প্রযোজিত অপরাজিত সিরিয়ালে যিশু সেনগুপ্তর বিপরীতে অভিনয় করছে। যতই বলে যে প্রতিভা ভেতর থেকেই আসে, শেখাটা খুব প্রয়োজন এবং সেই জন্যই একটা ফর্মাল ট্রেনিং আমি নিয়েছি, and I've taken it from SMPI. Started off with my career as an anchor. প্রথমে অ্যাঙ্কারিং দিয়েই শুরু করেছি। লাইক আই ইউজ টু ডু মেনি ইভেন্টস, অনেক ইভেন্টস করেছি, অনেক শোজ করেছি, স্টেজ শোজ অ্যান্ড অল। দেন আলটিমেটলি আস্তে আস্তে আমি সিরিয়ালে যাই। এরাও শত্রু ইজ মাই ফার্স্ট প্রজেক্ট। তারপর খোলা হাওয়া, অগ্নি পরীক্ষা, রাইট নাও আমি অপরাজিত করছি। আর খুব শিগগিরই একটা নতুন প্রজেক্ট তোমরা দেখতে পাবে, দ্যাট টু ইন স্টার জলসা। প্রিয়ম বর্ধমানের এক সাধারণ পরিবারের ছেলেটি SMPI থেকে কোর্স করার পরপরই যে কাজ পেয়ে গিয়েছিল তা কিন্তু নয়। মডেলিং এবং মিউজিক অ্যালবাম দিয়ে শুরু করে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে তাকে আমরা চিনেছি একজন অভিনেতা হিসেবে। প্রথম তাকে দেখা যায় রূপসী বাংলার কাজরি সিরিয়ালে। পরবর্তীকালে তাকে আমরা দেখেছিলাম স্টার জলসার সেদিন দুজনেতে নায়কের ভূমিকায়, এবং এখন তাকে আমরা দেখতে পাচ্ছি ভালোবাসা.com-এ অন্যতম একজন চরিত্র হিসেবে। SMPI ভর্তি হয়ে আমি অন্তত এইটুকু শিখেছি যে অভিনয় করতে গেলে শুধু অভিনয় জানলে চলে না। অভিনয় করতে গেলে যেগুলো জানতে হয় তার মধ্যে নাচ, কিন্তু এইগুলো যে শিখতে হয়, এগুলো যে জানতে হয়, এই প্রসেসটা কিন্তু SMPI আমাদেরকে দেখিয়ে দিয়েছিল। সৃজিতা মুখার্জি স্টার জলসার নতুন সিরিয়াল চিরসাথীর নতুন মুখ। 5 ফুট 6 ইঞ্চির এই ষোড়শী যেমন তুখোর মডেলিংয়ে ছিল, তেমনই অভিনয়। অডিশনে হাজার হাজার মেয়েদের পেরিয়ে এই মেয়েটি আজ পরিচালক অনিন্দ্য ব্যানার্জির পছন্দের অভিনেত্রী। SMPI-এর তরফ থেকে রইল সৃজিতার জন্য অনেক অনেক শুভেচ্ছা। এরকমই হাজার হাজার SMPI-এর ছেলেমেয়েরা যারা টিভির পর্দায় বা সিনেমার পর্দায় কাজ করছেন, তাদের সবার জন্য রইল SMPI-এর তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। অভিনয় এবং মডেলিং শেখানো ছাড়াও SMPI-এর আরও একটি বিশেষত্ব হল কন্টেস্টের গ্রুমিং করানো। কেরিয়ারের শুরুতেই আমাদের তত্ত্বাবধান থেকে গ্রুমড হওয়া বেশ কিছু মানুষ আজ স্টার। এদের মধ্যে উল্লেখযোগ্য একটি নাম হল শুভশ্রী গাঙ্গুলি। পরাঞ্জয় জলিয়ারে থেকে চ্যালেঞ্জ, রোমিও থেকে খোকাবাবু, এই সমস্ত সুপারহিট সিনেমার নায়িকা আনন্দলোক নায়িকার খোঁজে কন্টেস্টে গ্রুমড হয়েছিলেন SMPI-এর হাতে। এরকমই আরেকটি উল্লেখযোগ্য নাম হলো অর্পিতা মুখার্জি। 2006-এর 19-20 গ্ল্যাম হান্টে গ্রুমিং পার্টনার ছিল SMPI এবং তারই ফাইনালিস্ট ছিলেন অর্পিতা। পরবর্তীকালে তাকে আমরা দেখেছি জি বাংলার এই ঘর এই সংসার সিরিয়ালে এবং স্টার জলসার সিঁদুর খেলায়। এই মুহূর্তে তাকে আমরা দেখতে পাচ্ছি সানন্দা টিভির সবিনয় নিবেদনে।
2009-এর আম্রপালি বিউটি কন্টেস্টের একজন প্রতিযোগী ছিলেন মিমি চক্রবর্তী, অর্থাৎ আমাদের স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল গানের ওপারের পুপে। ইনিও গ্রুমড হন এসএমপিআই এর কর্ণধার সম্রাট মুখার্জি ও অন্যান্যদের হাতে। Samrat sir helped us a lot in everything. Especially I can tell this because আমি what is catwalk I never knew this. সবাই বলতো আমি ছেলেদের মতন হাঁটি, and sir made us come to the ramp. Thank you sir for everything. Thank you SMPI. এসএমপিআই এর আরেক প্রয়োজনীয় শাখা হলো মিডিয়া স্টাডিজ। যারা অভিনয় জগতে পা রাখতে চান না অথচ সংবাদ মাধ্যমের সাথে যুক্ত হতে চান, তাদের জন্য রয়েছে 6 মাসের জন্য একটি মিডিয়া ট্রেনিং কোর্স, যার মধ্যে শেখানো হচ্ছে নিউজ রিডিং, রেডিও জকিং, অ্যাঙ্কারিং, ভিডিও জকিং, টক শো হোস্টিং, স্পট রিপোর্টিং ইত্যাদি। কোর্স ফি সবার সাধ্যের মধ্যে। আমি সঙ্গীতা। রাস্তায় চলতে চলতে মানে মেট্রোতে হয়তো আমাকে কখনো দেখেছেন ইনকোডা টিভিতে। রানাঘাট থেকে কলকাতায় এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে। এই স্বপ্নটা কিন্তু পূরণ হয়েছে সম্পূর্ণ এসএমপিআই এর জন্য। হাই, আমি ভিক্টর দাস, এসএমপিআই মিডিয়া স্টাডিজ ব্যাচ 7, রোল নাম্বার 27। এসএমপিআই যখন আমি প্রথম আসি তখন আমি জানতাম না মিডিয়াতে আমি কি করব বা কিভাবে করব। এখন আমি একটি চ্যানেলে রিপোর্টার কাম অ্যাঙ্কারের কাজ করছি, তো সবটাই এসএমপিআই এর জন্য। থ্যাংক ইউ এসএমপিআই। হাই, আমি অদ্বিতীয়া ভট্টাচার্য, এসএমপিআই ব্যাচ 5, রোল নাম্বার 4। আমি এখন একজন নিউজ অ্যাঙ্কার, একটি স্যাটেলাইট চ্যানেলের নিউজ ডিপার্টমেন্টে কাজ করছি। স্বপ্ন ছিল খবর পড়ব। একটি পত্রিকা থেকে এসএমপিআই এর নাম দেখে সম্রাট স্যারের কথা শুনে চলে এলাম এখানে, ভর্তি হলাম এসএমপিআই এ, কোর্স করলাম মিডিয়া জার্নালিজমের, আর আজ আমি একজন নিউজ অ্যাঙ্কার। আমার স্বপ্ন পূরণ হয়েছে। থ্যাংক ইউ এসএমপিআই। হ্যালো এভরিবডি, আমার নাম কুনাল কর, এসএমপিআই থেকে পাস আউট করেছি মিডিয়া স্টাডিজ নিয়ে, ব্যাচ নাম্বার 1, রোল নাম্বার 7। আমিও আরজেইং, ভিজেইং, অ্যাঙ্কারিং, নিউজ ড্রাফটিং সবকিছু শিখলাম। আর শেখার পর আজকে আমি গর্বের সহিত বলতে পারি অনেক বছর ধরে অ্যাঙ্কারিং করছি। যতজন আমাকে দেখেছে সবাই নিশ্চয়ই আমাকে ভালোভাবে নিয়েছে আর ভালোবেসেছেও। আর তার জন্য আমি বলছি, যদি জীবনে ভালো ক্যারিয়ার করতে চাও, ইটস অনলি রুট এসএমপিআই। আমি সুদীপ যাদব, দমদম থেকে। প্রথম থেকে ইচ্ছে ছিল যে মিডিয়াতে কাজ করব, পেজ 3 তে কাজ করব যদি জার্নালিজম করি। সেই সুযোগ আমাকে এসএমপিআই করে দিয়েছে। এই কাজ করতে করতেই আমি সুযোগ পেয়ে গেলাম টাইমস বাংলা। কাজ শুরু করলাম অ্যাজ এ পেজ 3 জার্নালিস্ট, আর এখন আমি সেই পত্রিকার পেজ এডিটর পেজ 3 তে। আমি অত্যন্ত কৃতজ্ঞ সম্রাট মুখার্জি এবং সমস্ত যারা ফ্যাকাল্টি রয়েছে এসএমপিআই তাদের কাছে। থ্যাংক ইউ। এসএমপিআই এর হেড অফিসটি অবস্থিত হাজরার মোড়ে, কিন্তু এসএমপিআই এর আরো 2টি শাখা রয়েছে টালিগঞ্জ ও বারাসাতে। They're already doing a fantastic job, so this is another branch which has come up. So আমি চাইবো যে এই শাখাও আরো উন্নতি করুক, আরো অনেক নতুন লোকদের অপরচুনিটি দিই। So I'm looking forward to it and wish them all the best. আরো অনেকগুলো ইউনিট করুক, খুব ভালো লাগছে, আর অল দ্য বেস্ট। আই হোপ এই স্কুলটা খুব ভালো চলবে। এরকম একজন মানে লোকের সাথে, মানে সম্রাটের সাথে কাজ করতে পেরে সত্যি ভালো লাগছে। অনেক কিছু শিখতে পারছি, আর এত হার্ড ওয়ার্কিং, এতগুলো স্কুল সামলে, তারপর এতগুলো সিরিয়াল মেনটেন করছে। সিরিয়াসলি হ্যাটস অফ টু হিম। নাচে পারদর্শী হওয়া একজন অভিনেতা বা অভিনেত্রীর জন্য অত্যন্ত জরুরি। সেই ভাবনা থেকে শুরু হয়েছিল এসএমপিআই এর ডান্স একাডেমি। এই নাচের ক্লাসগুলিতে শেখানো হয় ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন ডান্সের সবকটি ফরম্যাট। খুব মনোযোগ সহকারে ছাত্রছাত্রীদের নাচ শেখানো হয়, যাতে পরবর্তীকালে তারা যে কোনো কোরিওগ্রাফারের সাথে সব নাচ সাবলীলভাবে করতে পারে।